আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদা আশা খিচুড়িতে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি লং হবে, তারপরে ভিডিওটি দেখবেন। অনেক ক্ষেত্রে আমরা ভিডিওটি টানাটানি করে দেখি, এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে সব কিছু বোঝা যায় না, তারপরে কিন্তু সফলতা পাওয়া যায় না। এর জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সফলতা পাবেন। তো আমি কিন্তু এখানে একটু যেটা আজকে সব কিছু বলে দিব এই রেসিপিতে। তো আমি আজকে তৈরি করে নেব আলুর কর্নফ্লাওয়ার বা পটেটো ফ্লাওয়ার অথবা পটেটো স্টার্চ, যে কোনো নামই আপনারা বলতে পারবেন। তো আলুর এই কর্নফ্লাওয়ারটা কীভাবে তৈরি করতে হবে আমি সব কিছু বলে দেবো, এবং আলু থেকে কর্নফ্লাওয়ার তৈরি করে আমি এখানে চিকেন স্যুপটাও রান্না করব। আর আলুটা যে থাকবে সেই আলু দিয়েও কিন্তু আমি একটি রেসিপি তৈরি করব। তো 3টি রেসিপি হবে, তার জন্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিন্তু কোনো অংশেই কিন্তু আলুটা বাদ দিব না, আমি সব কিছুতেই আমি কাজে লাগিয়ে দিব। আর আপনারা তো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমি 1 কেজি পরিমাণে আলুটা নিয়েছি, আর এই আলুটাকে আমি চিকলা ছাড়িয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখানে আমি লাল আলুটা নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা আলু নিতে পারবেন অথবা কম বেশি করেও নিতে পারবেন। আমি যেই পরিমাণে নিয়েছি তার থেকেও বেশিও নিতে পারবেন, আবার কমও নিতে পারবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণে নিয়েছি, নিয়ে এভাবে ক্লিন করে নিয়েছি। আলুগুলোকে এভাবে ক্লিন করে নিতে হবে, যেহেতু আলুগুলোর পানি আমার প্রয়োজন, এর জন্য আমি আলুগুলোকে আগে থেকেই ক্লিন করে নিয়েছি। তো এখন দেখুন আমি একটি গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে চিকন অংশটা আছে সেই চিকন অংশটা দিয়ে কিন্তু আমি আলুটিকে গ্রেট করে নেব। তো এখন দেখুন এই যে চিকন অংশটা দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও নিতে পারবেন অথবা থেতো করেও নিতে পারবেন। তো তারপরেও কিন্তু হবে এই রেসিপিটা। তো দেখুন এখানে এই যে আমি চিকন অংশটা দিয়ে গ্রেট করতেছি। তো এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে 2-3টা আমি আলু গ্রেট করার পরে কীরকম হলো, দেখলেই কিন্তু আপনারা বুঝবেন। এই যে একদম ফিনিশ হচ্ছে, কিন্তু এটা যেহেতু অনেক চিকন সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই ফিনিশ হয়েছে। তো এভাবে কিন্তু আমি সবগুলাই গ্রেড করে নিলাম। আর শেষ অংশগুলো দেখুন এরকম পাতল করে হয়েছে। তো এগুলো কিন্তু আমি কোনো কিছু ফেলে দেবো না, সব কিছু আমি রেসিপির কাজে লাগাবো, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এখন আমি গ্রেটারটাকে এক্সট্রা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে দেখুন আলুগুলো কত সুন্দর হয়েছে। তো এদিকে কিন্তু গ্রেট করতে করতে আগের আলুগুলো কিন্তু অলরেডি কালো হয়ে যাচ্ছে, যেহেতু আলু থেকে অনেক পরিমাণে কষ বের হয়, আর সেই কষটাই কিন্তু আমাদের দরকার। তো এখন দেখুন আমি এখানে পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কষলে কষলে এইটাকে আমি ধুয়ে নেব আলুটাকে। আলু ধুয়ে আলুর যে পানিটা আছে সেই পানিটা কিন্তু ধোয়া পানিটা কিন্তু আমি ফেলে দেব না, এটাকে কিন্তু আমি একটি পরিষ্কার হাঁড়িতে নিয়ে নেব, যাতে করে আমার এই পানিটাই প্রয়োজন। এই পানি থেকে কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটা তৈরি করব। তো দেখুন দর্শক আমি কিভাবে এই আলুর থেকে কর্নফ্লাওয়ারটা তৈরি করতেছি। তো এভাবে কিন্তু হাত দিয়ে কষলে কষলে হচ্ছে, যেহেতু এটা অনেক চিকন হয়ে আছে, হাত দিয়ে কষলালে কিন্তু আরও খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা উঠতে সহযোগিতা হবে, আর খুব ভালো পরিমাণের কর্নফ্লাওয়ারটা আমি পাবো এখান থেকে 1 কেজি পরিমাণ আলু থেকে। তো এখন আমি একটি ছেঁকনির সাহায্যে এভাবে প্রথমবারের মতন ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু এটা 3টি স্টেপ এখানে ছেঁকে নেব এই ছেঁকনি দিয়েই। তো প্রথমবারের মতন আমি এখানে ছেঁকে নিলাম। তো আমি কিন্তু পানিটাকে ফেলে দেবো না, আমি আগেই বলে দিয়েছি। এই পানিটা কিন্তু আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি আরেকটি হাঁড়ি নিয়ে নিচ্ছি, সেই হাঁড়িতে কিন্তু আমি আবার দ্বিতীয়বারের মতনই আবারও ধুয়ে নিচ্ছি আলুটাকে। দেখুন তো দ্বিতীয়বারের মতন আমি আবারও পানি দিয়ে খুব সুন্দর কষলে কষলে ধুয়ে নেব। এখনও কিন্তু আলুটা ফ্রেশ হয়নি। যখন আমি তৃতীয়বারের মতন ধুয়ে নেব তখন কিন্তু আলুটা একদম ফ্রেশ দেখা যাবে, একদম ধপধপ করবে। তো এই পর্যায়ে কিন্তু এখনও আলুর ভিতর অনেকটা কষ রয়েছে, এই পানিটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে তারপর আমি উঠিয়ে রাখতেছি। এই যে আলুগুলাকে দেখুন এখন কিন্তু অনেকটা ফ্রেশ দেখা যাচ্ছে। তো তারপরও আমি তৃতীয়বারের মতন আবারও কিন্তু ধুয়ে নিব এই আলুটাকে। এই যে দেখুন, তো একইভাবে কিন্তু আমি সবগুলো ভেবে চিপড়িয়ে নিলাম। তো এখন আমি আবারও দ্বিতীয়বারের মতন এই ছেঁকনির সাহায্যে আবার আমি ওই পানিটাকে ছেঁকে নিচ্ছি। আর আপনারা ছেঁকে নেবেন, যদি ছেঁকনি হাতের কাছে না থাকে তাহলে সুতি কাপড় দিয়েও ছেঁকলে হবে, যে কোনো কিছু দিয়ে ছেঁকলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে আমি দ্বিতীয়বারের মতন ছেঁকে নিলাম। তো ওই পানিটাও কিন্তু আমি রেখে দিলাম। এখন আমি আবারও তৃতীয়বারের মতন এখানে আবারও ধুয়ে নিচ্ছি আলুটাকে। ধুয়ে আবারও কিন্তু এই পানিটাকে আমি ফেলে দিব না, রেখে দেব। তো মোট আমি 3বার কিন্তু এখানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখুন আগে থেকে কিন্তু আলুটা অনেকটাই পরিষ্কার আর অনেকটাই ধবধবে দেখা যাচ্ছে। তো এখন কিন্তু আমি আরও ভালো করে ধুয়ে তারপর হাত দিয়ে একদম চিপড়িয়ে আলুটার গায়ে যাতে কোনো পানি না থাকে সেই পরিমাণ করে চিপড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর জন্য ভিডিওটাকে কোনো টানাটানি করিনি, আমি নর্মালভাবে ভিডিওটাকে কিন্তু রেখেছি। এই যে দেখুন, তো এখন কিন্তু এই যে আমি হাত দিয়ে চিপে যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে সেরকম করে চিপিয়ে তারপর আমি আলুগুলো কিন্তু রেখে দিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো আলু এখন চিপে নেব। আমি আর তৃতীয়বারের শেষে পরে কিন্তু আমি আর ধুবো না। তো এখানে দেখুন আমি যে তৃতীয়বারও কিন্তু এখানে ছেঁকে নিলাম, আর সবগুলো পানি কিন্তু আমি রেখে দেব। তো আমার দেখুন কতটুকু পরিমাণে পানিটা ওইখানে নিচে জমা হয়েছে হাঁড়িতে। তো এখন আমি আর এটা কি ধুবো না, আলুটাকে কিন্তু শেষবারের মতন ধুয়ে নিলাম 3বার। তো আর এখন আর ধুবো না।
তো এই যে আলুটা একদম ফ্রেশ আছে পানিটা, এই পানিটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো এইদিকে কিন্তু আলুগুলাকে এখন আমি ফেলে দেবো না, এইগুলাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই আলুর পাকোড়াও তৈরি করতে পারবেন, খুব সুন্দর পাকোড়া হবে। আরও বিভিন্ন আইটেম করে কিন্তু আপনারা এটাকে রান্না করতে পারবেন। তো এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তার জন্য হাঁড়িতে আমি দিয়ে দিলাম তেল, তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি খুব বেশি একটা কোনো কিছু দেবো না, যেহেতু আলুগুলো আমার খুব চিকনভাবে এখানে করা আছে, গ্রেট করা আছে, এর জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিটের ভিতরেই কিন্তু আমার এই আলু ভাজিটা হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু বেশি লবণ, আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম। তো দিয়ে আমি দেখুন এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এর ভিতরে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, যেহেতু এটা অনেক চিকন করা। তো দেখুন এই যে আমার কিন্তু অলরেডি ভাজিটা এখনও হয়ে গেছে, এই যে এখন কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি শেষের দিকে এখানে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এই ভাজিটা কিন্তু সবাই অনেক পছন্দ করবে, আর এটা খুব সুন্দর একটি গ্রান আসে, খেতে খুবই ভালো লাগে, যেহেতু এটা এত চিকনভাবে পলানো হয়েছে। তো দর্শক ভাজিটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল। তো আমি এখন এটা রেখে দিচ্ছি। এদিকে আমার এখানে পানিটা যে আমি রেস্টে রেখেছি সেটা কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে পানিটা ফেলে দিচ্ছি। এটা কিন্তু আমার নিচে যে কর্নফ্লাওয়ারটা আমি নিব সেটা কিন্তু খুব সুন্দর করে নিচে জমাট বেঁধে গেছে, তার জন্য আমি ধীরে ধীরে না একদম তাড়াতাড়ি করে কিন্তু পানিটা ঢেলে দিচ্ছি। দেখুন, তো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে নিচে কতটুকু কর্নফ্লাওয়ার জমা হয়েছে, যে দেখুন হয়েছে। এখন কিন্তু আপনারা চাইলে এটার ভিতরে আরেকবার পানি দিয়ে আরও আধা ঘন্টা রেস্টে রেখে তারপর ওই পানিটা ফেলে দিতে পারবেন। তো আমি সেটা করছি না, আমি যেভাবে আছে এভাবে রোদ্রে দিয়ে দিচ্ছি। আপনারা যারা রোদ্রে দিতে পারবেন না তারা কিন্তু গ্যাসের চুলার নিচেও দিতে পারবেন। তার এদিকে দেখুন পানিটা একদম ফ্রেশ, এটাতে আর কিছুই নেই। তো এই পানিটা কিন্তু আমি ফেলে দিব, এটার প্রয়োজন নেই। তো এদিকে আমি এটা এখন রোদ্রে দিয়ে দিব। এই যে এই হাঁড়িতেই আমি রোদ্রে দিয়ে দিব, রোদ্রে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি চালের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন রোদ্র থেকে শুকিয়ে আনার পরে কত সুন্দর শুকিয়ে আছে, একদম কত সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে আছে। তো এখন আমি এখানে একটি ছেঁকনি নিব, ছেঁকনি নিয়ে তারপরে আমি ছেঁকনির সাহায্যে কিন্তু এখন ছেঁকে নেব। তো তার জন্য প্রথমে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি, এই বাটিতে। আর এইখান থেকে কিন্তু দেখুন 1 কেজি আলু থেকে কিন্তু আমার অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার এসেছে। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব স্বল্প পরিমাণ নিয়ে যখন আমরা রেসিপি তৈরি করতে যাব, কোনো কিছু রান্না করতে যাব, স্বল্প পরিমাণে দিলে কিন্তু এটা খুব ঘনত্বটা হবে। তো তার জন্য বেশি করে নেওয়া যাবে না, অল্প পরিমাণের করে দিয়ে দিলে কিন্তু হবে। আপনারা চাইলে ময়দার সাথে মিশিয়ে নিতে পারবেন, স্যুপ তৈরি করতে পারবেন, সমোসা তৈরি করতে পারবেন, সাধারণত মুচমুচে যেসব জিনিসগুলো আমরা তৈরি করে থাকি সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু শুকিয়ে এই যে রাখার পরে কৌটাজাত করে রেখে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু দেখুন আমি যে হাত দিয়ে একটু দলাগুলো ভেঙে ভেঙে দিয়ে তারপরে চেলে নিচ্ছি। আর দর্শক আপনারা যদি অলরেডি স্যুপগুলো যদি দ্রুত খেতে চান, যে না আমি স্যুপটা দ্রুত তৈরি করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলুটাকে গ্রেট করে আলুর যে পানিটা নিচে জমাট হবে সেই কর্নফ্লাওয়ারে যে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেটা যে জমা হবে সেটা ওইভাবে রেখে ওই অবস্থাতেই কিন্তু একটু পানি দিয়ে গুলে তারপর আপনারা স্যুপটা তৈরি করতে পারবেন, রোদে না শুকিয়েই। সেটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু 2-3টা আলু নিলেই হবে, যে আমি স্যুপ তৈরি করব ওর সাথে সাথেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সাথে সাথেই হয়ে যাবে। আর যদি এটাকে কৌটাজাত করে রাখতে চান তাহলে কিন্তু এভাবে শুকিয়ে তারপরে রোদ্রে শুকিয়ে এভাবে বয়ামে ভরে তারপরে আপনারা রাখতে পারবেন, কাচের ডিবিয়াতে অথবা প্লাস্টিকের যে কোনো বয়ামে কিন্তু রেখে দিতে পারবেন, ঢাকনাযুক্ত বয়ামে। তো দেখুন এই কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার এটা চেলে নেওয়া হয়ে গেছে। এই তো এখন আমি কিন্তু আরেকটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর এটা আমি তো বলেই দিলাম যে এটার ঘনত্ব অনেক বেশি, সাধারণত আমরা বাজার থেকে যে কর্নফ্লাওয়ারগুলো কিনে আনি তার থেকেও এটার ঘনত্ব বেশি হয়। তো এই যে দেখুন আমার কিন্তু এই পিসটা ভরে যাবে 1 কেজি আলু থেকেই। আপনারা যদি শিলপাটায় সেটা করে নিতে চান সেটা কিন্তু বেটে নিলে আরও ঘনত্বটা বেড়ে যাবে। তো এটা যেহেতু আমি গ্রেট করেছি এর জন্য আমার এই পরিমাণ এসেছে দেখুন। তারপরে এখানে আমার মোটামুটি 100 গ্রামের মতন কিন্তু এসেছে কর্নফ্লাওয়ারটা দেখুন। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার অনেক দিন যাবে, যেহেতু এটা একদম পিওর। তো দর্শক ভুট্টা থেকে যেটা তৈরি হয় সেটাকে সাধারণত কর্নফ্লাওয়ার বলে। আর এটাকে তো আমি তো প্রথম দিকে বলে দিলাম, এটাকে কিন্তু পটেটো ফ্লাওয়ারও বলতে পারবেন অথবা পটেটো স্টার্চও বলতে পারবেন। তো দর্শক এইভাবে কিন্তু আমি সবগুলোই উঠিয়ে নিলাম। এই যে দেখুন এখন আমি এটা দিয়ে আপনাদেরকে চিকেন স্যুপ রান্না করে দেখাবো একদম সাথে সাথেই। এই যে দেখুন আমি কিন্তু রোদ্রে 3 থেকে 4 ঘন্টা শুকিয়েছি, আর খুব রোদ ভালো ছিল, রোদ এর জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এই যে দেখুন আমি চালার উপরে শুকিয়ে নিয়েছি, এর জন্য দ্রুত হয়ে গেছে। আর কতটা ফিনিশ দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু হালকা বাতাস লাগলে কিন্তু উড়ে যাবে, এর জন্য একটু ধীরে ধীরে ধরতে হবে। তো এখন আমি চিকেন স্যুপের জন্য এখানে নিয়ে নিলাম একটি সসপ্যান। আর সসপ্যানে আমি এখন দিয়ে দিব 1.5 লিটার পানি। এখানে আমি একটু বেশি করে স্যুপটা তৈরি করব। আর দ্বিতীয়বার আমি পানি দেবো না, এর জন্য আমি একেবারে বেশি করে পানি দিয়ে দিলাম। আর এখন আমি মুরগির যে বুকের অংশ থাকে সেই বুকের অংশ থেকে মাংসটা আমি নিয়েছি 100 গ্রামের মতন, সেটা আমি দিয়ে দিচ্ছি এখন এই পানিতে।
এই যে দেখুন, এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা পরে আবার চেক করে নেব, যদি কম বেশি মনে হয় সেটা আবার পরে ঠিক করে নেওয়া যাবে। তো এখন আমি চুলোতে দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করে নেওয়ার জন্য চিকেনটাকে। তো এখনও কিন্তু সিদ্ধ হয়নি, বলকও আসেনি। দেখুন আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যাতে করে চিকেনটার বলক চলে আসে। আপনারা চাইলে কিন্তু এই কর্নফ্লাওয়ার থেকে শুধু ডিমের স্যুপটাকেও তৈরি করে নিতে পারবেন। তো আমি কিন্তু ডিম আর চিকেন একসাথেই স্যুপটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু দেখুন বলক চলে আসছে চিকেনগুলাতে। তো এই পর্যায়ে খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছে, যেহেতু এখানে গোলমরিচ আর আদা রসুন দেওয়া হয়েছে, খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছে। তো এখনও কিন্তু সিদ্ধ হয়নি, আর কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন চিকেনগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। তো পানিটা কিন্তু আমি চুলাটাকে অফ করব না, এই পানিতে আমি আবার গাজর দিয়ে দেব। গাজরটা সিদ্ধ হতে থাকবে, এদিকে আমি চিকেনটাকে রেডি করে নেব। তো নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি। দেখুন এখন তো তার জন্য একটি বাটিতে নামিয়ে নিলাম আমি। এই যে আর এদিকে গাজরটা আমি এখন দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে আবার ঢাকনাতে ঢেকে দেব যাতে করে গাজরটা এদিকে সিদ্ধ হতে থাকে। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এদিকে গাজরটা সিদ্ধ হতে হতে চিকেনটাকে আমি ছাড়িয়ে নেব, হাত দিয়ে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো একইভাবে আমি ছাড়িয়ে নেব। যে দেখুন, তো সাধারণত চিকেনগুলো কিন্তু স্যুপের ভিতর এরকম থাকলে কিন্তু ভালো লাগে খেতে। তো এই তো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বাকি আরও মশলা কিছু করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটি পিরিচ নিলাম, আর পিরিচ একটু পানি দিয়ে দিলাম। আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে আগে থেকে একটু গুলিয়ে রাখবো। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে নিব, যেহেতু আমি স্যুপটা বেশি করে রান্না করতেছি 1.5 লিটার পানির। তো সেই ক্ষেত্রে আমি একটু বেশি করে নিচ্ছি। আপনারা এখানে যদি কম রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু হাফ চা চামচ নিতে পারেন, 1 চামচ নিতে পারেন, পরিমাণ করে নিতে পারেন, পানির পরিমাণ হিসাবে কিন্তু নিতে পারেন। তো এখন আমি এটাকে একটু গুলিয়ে তারপর আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো দর্শক আসলে ধৈর্য ধরলে কিন্তু সব কিছুই করা সম্ভব। তো কত সুন্দরভাবে এই কর্নফ্লাওয়ারটা তৈরি হলো, আর এই কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন কত সুন্দর স্যুপও তৈরি করে নেওয়া যাবে। তো এখন আমি আরেকটি ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটে নেব এখানে। তো কর্নফ্লাওয়ারটাকে গুলে আমি একটা সাইডে রেখে দিয়েছি, এখন ডিমটাকেও আমি এখানে ফাটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ফেটে। তারপর আমি এটাকে একটি সাইডে রেখে দিব, যেহেতু আমি পরে আর সুযোগ পাবো না এগুলো তৈরি করার জন্য। এর জন্য ওইদিকে গাজর সিদ্ধ হতে হতে এদিকে আমি কর্নফ্লাওয়ারটা রেখে দিলাম, আর ডিমটাকেও ফাটিয়ে নিচ্ছি এখানে খুব সুন্দর করে। একটু ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম 1 থেকে 2 মিনিটের মতন। তো এদিকে কিন্তু গাজরটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি আরও মশলাগুলো আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি। আমি একে একে সব বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি। তো আমি এখানে 2টার মতন পেঁয়াজ কলি দিয়েছি, আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে দিবেন না। তো এখন আমি আরও মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দিয়েছি আমি 4 টেবিল চামচ পরিমাণে। আপনাদের সয়া সসটা যদি ঘনত্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণে দিলেই হবে। আমার এই সয়া সসটা পাতলা, তার জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ, আবারও দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা চিলি সসও ব্যবহার করতে পারবেন, আর চিলি সসের পরিবর্তে কিন্তু একটি কাঁচামরিচও দিতে পারবেন। তো আমি চিলি সসটা এখানে দিলাম না, আর দিয়ে দিলাম স্বাদের জন্য 1 চিমটি পরিমাণের টেস্টিং সল্ট। এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তো তেলটা আমি দিচ্ছি না এখানে, এইভাবে রান্না করে নিচ্ছি। তো আমি একটু লবণটাকে চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমি আর একটু দিয়ে দিব, না একদম ঠিক আছে। তো এখানে আমার লবণ দিতে হবে না। তো দেখুন এখন আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা যে আমি গুলিয়ে রেখেছি সেটাকে একটু আবারও নাড়াচাড়া করে তারপরে একটু ছাড়িয়ে নিতে হবে দলাটা, তারপর একটু একটু করে দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আমি 2বারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও 2-3বারে একটু একটু করে দিয়ে দিতে পারেন, সেটাই ভালো হয়। আর চুলাটাকে কিন্তু মিডিয়াম লো আঁচ করে রেখে তারপরে এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না হলে নিচে জড়ায় যেতে পারে, যেহেতু এটা ঘনত্বটা বেশি হয় এর জন্য। তো দেখুন আমি দ্বিতীয়বার দিয়ে এরকম নাড়াচাড়া করতে কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসছে। এই যে আমি কিন্তু 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ারটা এখানে নিয়েছি, দেখুন এই তো।
তো এখন আমি কিন্তু এটার উপরে ডিম দিয়ে দিব। তো ফেটে রাখা ডিমটা আমি এক হাতে দিব, আরেক হাতে আমি নাড়াচাড়া দিতে থাকবো যাতে করে দলা পাকিয়ে না যায়। যে দেখুন, তাহলে কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন, আর ঘনত্বটা কিন্তু বেড়ে গেল ডিমটা দেওয়ার সাথে সাথে। তো চুলাটা আমি এই পর্যায়ে অফ করে দিয়েছি। আমি কিন্তু আর এখানে জাল দিব না, ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিবেন। আর চুলাটা কিন্তু মিডিয়াম লো আঁচই থাকবে কর্নফ্লাওয়ার দেওয়ার শুরু থেকে। তো এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। তো আপনারা যদি ধনিয়া পাতাটা পছন্দ না করেন তাহলে দিবেন না, স্কিপ করবেন, সমস্যা নেই। তো এখন আমি এগুলাকে রান্না শেষ, আমি পরিবেশন করতে নিয়ে যাব। আর দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এই আলুর পটেটোর ফ্লাওয়ার। তো দেখুন দর্শক, আসলে আলু থেকে ফ্লাওয়ারটা তুলে তারপরে এভাবে সাথে সাথে স্যুপটা রান্না করে নিলাম। আর স্যুপটা কত সুন্দর হয়েছে আর ঘনত্বটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে আমাকে লাইক কমেন্টে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।